প্রয়োজন হলে 2030 বিশ্বকাপ আমি খেলব না, তবুও নেইমার তুমি ফিরে এসো, তোমাকে চাই। হ্যাঁ দর্শক, ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র অঝরে কান্নার দৃশ্য দেখে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের প্রতি গভীর ভালোবাসার শ্রদ্ধা থেকে অশ্রুসিক্ত চোখে এমন আকুতি ঝরে পড়েছে তার কণ্ঠ থেকে। মাঠে এবং মাঠের বাইরে নেইমারের উপস্থিতি ব্রাজিলের জন্য কতটা অর্থবহ, ভিনিসিয়াসের একটি কথাতেই তা স্পষ্ট হয়ে গেল। প্রিয় সতীর্থ এবং আইডলকে আবারও জাতীয় দলের জার্সিতে ফিরে পাওয়ার জন্য ভিনিসিয়াসের এই আবেগঘন বার্তাটি ফুটবল দুনিয়াকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। 2026 ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে শুরু করে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এই পর্যন্ত মোট 5টি ম্যাচ খেললেও নেইমার কেবল 2টি ম্যাচে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দুর্ভাগ্যবশত এই 2টি ম্যাচ মিলিয়ে তিনি মাঠে মাত্র 30 মিনিট সময় কাটাতে পেরেছিল, যার মধ্যে সর্বশেষ নরওয়ের বিপক্ষে ম্যাচে খেলার 68তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে তাকে মাঠে নামানো হয়েছিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল। নেইমার কি পারত না নরওয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের এক নতুন মহাকাব্য লিখতে? হ্যাঁ, নিশ্চয়ই পারতেন, কিন্তু কোচ আনচেলত্তি হয়তো নেইমারকে নিয়ে অন্য কিছু ভেবেছিলেন, যার কারণে তার উপরে সেই ভরসাটা রাখা হয়নি। সর্বশেষ নরওয়ের বিপক্ষে 2-1 গোলের ব্যবধানে ম্যাচ হেরে নেইমার অস্ত্রসিক্ত বিদায় জানিয়ে পুরো ফুটবল বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছিল। এই পরাজয়ের মধ্য দিয়েই আন্তর্জাতিক ফুটবল মঞ্চে অবসান ঘটল নেইমারের এক অধ্যায়ের। নেইমারের উদ্দেশ্যে ভিনিসিয়াস জুনিয়র এক আবেগঘন বার্তায় বলেছিলেন, নেইমার তুমি এখন অবসর নিও না, গোটা ফুটবল বিশ্ব এখনো তোমার পায়ের দাবি দেখতে চায়। তোমার বিদায় মানে কোটি কোটি ভক্তের হৃদয় ভেঙে যাওয়া। হ্যাঁ দর্শক, আপনাদের কাছে কি মনে হয় জানিয়ে দেবেন আপনার মতামতটি। ধন্যবাদ।